এই তুই ফুটপাতে কি করতেছ আশা? গাইস দেখেন ও ফুটপাতে বসে তুমি খাইতেছো। গাইস আমার ও এত টাকা দিয়ে বিমান ভাড়াতে নিয়ে আয় তাহলে এইটা তো ফুটপাত, এটা তো মানুষ যাতায়াত করে। দেখেন বাঙালি কত খারাপ। তুমি আসলে বাংলাদেশের দুর্নাম করতেছো আশা। তুমি যে ব্যাংককে তুমি কি শুরু করছো এগুলা? ও আমার বললো যে ব্যাংককে দেন এত টাকা দিয়ে বিমান ভাড়া যায়, যদি এইভাবে কষ্ট খায় তাহলে কি বাঁচবো বলেন? আমি কত বড় মানুষটা, আমি এত খাওয়ান খেলে কি আমার পেট ভরবো? দেখেন নতুন বউ নিয়ে এসি মূর্খ ওই কি করতেছে দেখেন, ফুটপাতে বসে খাইতেছে, আমগো দেশের দুর্নাম করতেছে। পেটের আসলে দেখেন আমাদের বাংলাদেশের খাবারই বেস্ট। এই খাবার খাই, এই যে এগুলো খাইতেছি দেখেন কি খাইতেছি। এগুলো কি খাইতেছে এগুলা? এটা ফ্রাইড রাইস। গাইস দেখেন আশা খাবারের অভাবে লাস্টে ফুটপাতে বসে খাইতেছে। চিংড়ি মাছগুলো কাঁচা কাঁচা। তুমি যা করলা আমাকে দেশের দুর্নাম করলা আশা, এটা কি ঠিক হইলো? গাইস যদি আমি বাইচে না থাকি তাহলে আমার এই দুর্নামের কি যায় আসে বলেন? আমার পেটের দায় আমার এগুলো খাইতে হইতেছে, রাস্তার মধ্যে বসে খাইতেছি। দেখেন আশা কতটা কষ্ট করতেছে থাইল্যান্ডে এসে। থাইল্যান্ডে এসে তোমার ভালো লাগতেছে না? তুই তো নিয়ে আইছস শ্রীগড় দেখছে ভিডিওর মধ্যে না, একটা ভিডিও দেখা এটা আমার নিয়ে আইছে, কহেনা গেলে পরে ভালো হবো। আল্লাহ গাইস আমি থাইল্যান্ডে আইছিলাম খুব সুন্দর দেশ নারী দেখতে। আমি তোমার না নিয়ে এলে আমার ভালোই তো, বুঝছো? তোমার নিয়ে আমি ভুল করছি। দেখেন আসলে বাংলাদেশের খাবার মিস করতেছি। যাতায়াত করতেছে, তুমি এই জায়গায় বসে খাইতেছো। মানুষজন কি করে বিদেশের দেখলে কও? বাংলাদেশের খাবার মিস করতেছি। দেখেন এই দেখেন এগুলা খাবার খাইতেছি। খাও তো, খায় কত কেমন খাও খাও। খায়া কমু খায়া কি ভালোই লাগে, অতটা তো পেট ভরবো না তো। তা কি কি আনছো, কি কি খাইতেছো? এটা ফ্রাইড রাইস চিংড়ি মাছ দিয়া। ফ্রাইড রাইস চিংড়ি মাছ দিয়া আর ডিম দিয়া। আচ্ছা গাইস দেখেন আশা থাইল্যান্ডে এসে অনেক কষ্ট করতেছে খাবারের। আর থাইল্যান্ড খাবার তুমি খাইতে পারো না? থাই খাবার থাইল্যান্ড খাবার খাবো, খালি কয় পক পক পক। এটা হলো যে কি জানি কয় শকুরের মাংস, আমি তো এটা খাইতে পারবো না। আল্লাহ আমি মরে যাবো। তাহলে আশা এত কষ্ট করছো, এত কষ্ট মধ্যে যে হানিমনে স্বামীরে নিয়ে আসলা, কেমন অনুভূতি লাগতেছে? ভালো না? তুই এগুলো নিয়ে আয়, আমি জীবনে এগুলো করছি, তুই এগুলো নিয়ে আইসো। গাইস আসলে দেখেন আশা কতটা কষ্ট করতেছে, আমরা আশাকে দেখে বুঝতে পারতেছি। এই জায়গাতে মানুষ ফুটপাত দিয়ে হাঁটতেছে আর তুমি রাস্তায় বসে খাইতেছো। তুমি এত টাকার মালিক, তাই দেখো তুমি তো এই দেশে ঘুরতে এসে গেলে এই দেশে তোমার দেখেন ময়লাটা কোড়ায় রেখে দিতে হইতেছে। ময়লাটা খাবার খাইছি, এই ময়লাটা লুকায় রাখতে হইতেছে। যদি রাস্তায় ফেলাই তাহলে বলে আরাম করো না, কোথাও ফেলাই দেই, খাওয়ান দাওয়ান খাওয়া শেষ হলেই। তাহলে আশা থাইল্যান্ডের তোমার এই ট্যুরটা কেমন লাগতেছে? এই জায়গায় যে তুমি ঘুরতে আসলা। আসলে অচেনা দেশ, নতুন দেশে আসছি, ভালোই তো লাগবে। আর বিশেষ করে খাবারের কষ্ট, আসলে আমাদের বাংলাদেশে খাবার মিস করতেছি। তুমি কি একবার মেন সড়কে বসে আসছো আশা? হ্যাঁ দেখাও মেইন রোডটা দেখাও। গাইস দেখেন মেন শহরে আশা বসে খাইতেছে। আসলে কি বাজে মন্তব্য করবেন না, কারণ আসলে মানে আমরা বাংলাদেশি মানুষ। এখন আসলে দেখেন ও রাস্তায় বসে খাইতেছে। আদৌ কি এটা হালাল না হারাম তাও জানি না, খাইতেছি খালি কোনো মতো ভাবে। তা গাইস আপনারা কমেন্ট করে জানাবেন আশা থাইল্যান্ডে। ভাতটা তো হালালই আছে, আর কোন কিছু হালাল থাকুক বা না থাকুক, আর ডিম তো আমরা খাই, চিংড়ি মাছ তো খাই, জাস্ট এটা নিচ্ছি। এখন জানি না হালাল না হারাম। অবশ্যই তাহলে এই বিষয়ে কিছু বলো যারা থাইল্যান্ডে আসতে চাইতেছে। অবশ্যই যদি না জানেন তাহলে আইসেন না ভাই, কষ্ট। আর যারা জানেন বুঝেন, যারা আসছেন অবশ্যই তারা আসবেন। তো গাইস যারা থাইল্যান্ডের ব্যাপারে পয়রা আইসেন, হুট করে আসলে পারা এটার জন্য কান্না করতে হবে। তো গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আশার এই কথা কেমন লাগলো নাকি। হ্যাঁ।